গুড মর্নিং বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করছি যে যেখানে আছো সবাই ভালো আছো, আর তোমাদের আশীর্বাদ আর ভালোবাসায় আমরাও ভীষণ ভালো আছি। তো দেখো, এখন বাজে সকাল 8টা, আর 8টার সময় বাইরে দেখো কেমন রোদের তাপ, একদম রোদের জন্য তাকানো যাচ্ছে না। তো যাই হোক, পাশের বাড়িতে একটু যাচ্ছি দরকারে, তো ভাবলাম সেই তোমাদের সঙ্গে একটু ভিডিওটা শেয়ার করি। আর মাঠে দেখো, সারা মাঠে তিল ধান এইসব নাড়া রয়েছে। তো যাদের আর কি তিল ধান হয়েছে সবাই যে মাঠে এইভাবে মেলে দিয়েছে, ধান সিদ্ধ করে মেলেছে। তো যাই হোক বন্ধুরা, চলে এসেছি বাড়ি, আর বাড়ি এসে রান্না করছি। মেয়েকে বলেছিলাম যে একটু চিকেন নিয়ে আসতে, তো বলছে শরীরটা ভালো লাগছে না, চিকেন খাবে না। তো কী আর করব বলো, ওই জন্য ডাল করছি। আর ডাল, আলু সিদ্ধ, আর তার মধ্যে দিয়ে দিয়েছি ছোট্ট একটা ডিম সিদ্ধ। তো যাই হোক, একটা ডিম সিদ্ধ দিয়েছি, তার কারণ ছেলে মেয়ে খেতে চাইছে না, ভাবছি যে আলু সিদ্ধটা মাখবো, তার মধ্যে ডিমটা আর কি দিয়ে মাখবো, ওই জন্য ডিমটা সিদ্ধ দিয়েছি। ঠিক আছে, তো ফাইনালি আমাদের রান্নাবান্না কমপ্লিট হয়ে গেছে। আর চলো দেখিয়ে দিই তোমাদের কি আর কি কী রান্না করেছি। তো এই যে আলু সিদ্ধ আর আলাদা করে করিনি, আলুটা ডালের মধ্যে দিয়েছিলাম সিদ্ধ করতে, তো ওই একসঙ্গে আর কি ডাল দিয়ে আলু দিয়ে রান্না করেছি আজকে, একটা নতুন স্টাইলের রান্না। আর ঘরে ছিল পেঁয়াজ, তো আগের দিন তোমাদের দেখেছিলাম পকোড়া করেছিলাম, তো আজকে আবার, আর পেঁয়াজি আর কি, তো আজকে আবার পেঁয়াজি করে নিয়েছি। আর এদিকে আমার দুষ্টু সোনাকে এই যে খাইয়ে দিচ্ছি। তো রয়েছে ডিম সিদ্ধ, পেঁয়াজ, একটা কাঁচা পেঁয়াজ নিয়ে নিয়েছি, লেবু। গরমে তো লেবু ছাড়া খাওয়া আর কি অসম্ভব ব্যাপার, লেবু হলে একটু খাওয়া যায়। তো যাই হোক, ডাল দিয়ে ডিম সিদ্ধ, পেঁয়াজি আর লেবু দিয়ে আর কি সকালের খাওয়াটা কমপ্লিট করছি। তো চলো সারাদিন সাথে থাকো, তোমরা ভিডিওটা দেখতে থাকো, আশা করছি ভালো লাগবে। আর এদিকে আমার দুষ্টুকে খাইয়ে দিচ্ছিলাম, মাম্পিকেও বললাম খেতে, তো মাম্পি বলছে যে তুমিও একটু খাও, তো ওই জন্য আমি আবার একটু খেয়ে নিলাম। তো এখন অনেকটা রাত হয়ে গেছে বন্ধুরা, আর এত গরম যে সেইভাবে তোমাদের সঙ্গে ভিডিও শেয়ার করতে পারছি না। তো সারা দিন গরমের ভিতরে আর কিচ্ছু করিনি, ভিডিও করিনি। আর এখন রাত হয়ে গেছে, শোবো, কিন্তু গরমে আর থাকতে পারছি না। আর তার মধ্যে বারবার কারেন্টটাও চলে যাচ্ছে। তো দেখো, ফ্যানটাও একটু নোংরা হয়েছিল, তো কদিন ধরেই ভাবছিলাম যে ফ্যানটা পরিষ্কার করব 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 করে করাই হয়ে উঠছিল না। আর আজকে এতটাই গরম যে ফ্যানটা যদি পরিষ্কার না করি তাহলে রাতে ঘুম তো দূরের কথা, চুপচাপ করে যে বিছানায় শুয়ে থাকবো সেইটাও পারবো না। ওই জন্য দেখলাম আর দেরি করে লাভ নেই, তো ভিজে একটা কাপড় নিয়ে ফ্যানটাকে আর কি পরিষ্কার করে নিচ্ছি। তারপরে কোনো রকম এখন পরিষ্কার করি, তারপর দিনের বেলা দেখা যাবে, ভালো করে আবার করে নেবো। ঠিক আছে, তো যাই হোক, ফ্যানটা পরিষ্কার করা হয়ে গেছে। তারপরে দেখো বিছানাটা একটু ঝেড়ে ঝুড়ে ঠিকঠাক করে নিচ্ছি। আর এত গরম যে ফ্যানটা পরিষ্কার করতে গিয়ে আমি একদম ঘেমে ভিজে গেছি। তো যাই হোক, চলো, অনেকটাই রাত হয়ে গেছে। আর বিছানাটা ঝেড়ে নিয়েছি, আর ফ্যানের যে ঝুল নোংরা যেগুলো ছিল ওইগুলো নিচে পড়েছে, ওই জন্য ভাবলাম যে ঘরটাও একটু ঠিকঠাক করে আর কি ঝাড় দিয়ে নিই, নাহলে এগুলো আবার পায়ে পায়ে বিছানায় উঠে যাবে। তো দেখো, অনেকটাই নোংরা কিন্তু বেরিয়েছে ফ্যান থেকে। আর এদিকে পা মোছা আর কি বস্তাটা যে এখানে রয়েছে, পাপোশটা তো মিঠি দখল করে নিয়েছে, আমাদের বিড়ালটা দখল করে নিয়েছে, ওই জন্য একটা বস্তা আবার পেতে দিয়েছি। তো মাঝে মাঝে এই বস্তাটাও ওর দখলে চলে যায়, তো ধুয়ে আবার পরিষ্কার করে আবার আমরা এখানে নিয়ে নিই। আর সমস্ত কাজবাজ হয়ে গেছে, তো এই যে একটু ফ্রেশ হয়ে নিলাম, একটু মুখ ধুয়ে চলে এসেছি ঘরে। তো এবার বিছানাটা একদম ঠিকঠাক করে তারপর শুয়ে পড়বো, যেহেতু অনেকটাই রাত হয়ে গেছে। আর আজকে কারেন্টটাও খুব জ্বালাচ্ছে, বারবার চলে যাচ্ছে। এখন দেখি কি হয়, কারেন্টটা যদি ঠিকঠাক থাকে তাহলে তো বাঁচা গেল, আর না হলে রাত ভরে ছেলে মেয়েকে হাওয়া দিতে দিতে আমার অবস্থা খারাপ হয়ে যায়, হাওয়া দিতে দিতে হাত একদম ব্যথা হয়ে যায়। তো যাই হোক, চলো, কি আর করব। দেখো, রাত্রেবেলায় অন্ধকারে না ঘুমিয়ে গরমে রাস্তায় ঘুরে বেড়াচ্ছি। শুধু আমরা না, আর অনেকেই দেখো মাঠে বসে রয়েছে, গরমের মধ্যে ঘুরে বেড়াচ্ছে। ফ্যানটা পরিষ্কার করলাম, ওই জন্য একটু ঠান্ডা হয়েছে আবহাওয়া, ফ্যানের হাওয়াটা। কথাবার্তা সব গরমে না গোলমাল হয়ে যাচ্ছে, দেখো ঘেমে যাচ্ছে একদম। তো প্রায় এখন 11টা বাজতে গেল। চলো, রাস্তায় আর বেশিক্ষণ থাকা যাবে না, ঘরে গিয়ে এখন শুয়ে পড়বো। ঠিক আছে, চলো, তো আমাদের ভিডিওটা যদি, আরে তোর ভাই আরও বলছিল যে মা টুস্কি দিদি বাড়ি আসেনি, তোর ভাই বলছিল যে মা টুস্কি দিদি বাড়ি আসেনি, তাই এই টর্চ বন্ধ কর। যাই হোক, চলো বন্ধুরা, ঘরে গিয়ে এখন শুয়ে পড়বো, ঘুমাবো।
ঠিক আছে, তো আমাদের ভিডিওটা যদি ভালো লাগে তাহলে লাইক করে দিও, কমেন্ট করে জানিও কেমন হলো, আর সাবস্ক্রাইব করে অবশ্যই আমাদের পাশে থেকো। আর সবার বাড়ির দিকে কেমন গরম সবাই জানিও, ঠিক আছে? ভীষণ গরম, ভীষণ গরম। দেখো একদম ঘেমে যাচ্ছি। কে মারবে বোম? বোম মারবে? এই যে দেখো আমার দুষ্টু সোনা, আমরা এই যে সবাই দাঁড়িয়ে আছি। আর ওই দিক থেকে টুস্কি ডাকছে, টুস্কি বলছে বোম পড়বে, বোম। এখন কে যাবে আনতে বাবা? আর ওইখানে কারেন্ট হয়ে যাচ্ছে। যাই হোক চলো, অনেক রাত হয়ে গেছে। টাটা, গুড নাইট সবাইকে, ভালো থেকো সবাই, দেখা হচ্ছে আবার নেক্সট ভিডিওতে। ঠিক আছে চলো টাটা। এই যে দেখো গাছের পাতা কি সুন্দর নড়ছে হাওয়াতে, এই দেখো। এইদিকে দেখা যাচ্ছে আরও ভালো দেখা যাচ্ছে না, ওদিকটা আলো নেই তো দেখা যাচ্ছে না, এই গাছটাই ভালো নড়ছে। এই যে দেখো, বাইরে ভালো একটু হাওয়া আছে, কিন্তু জানালা খুলে শোয়া যাবে না, মাম্পির আবার একটু ভয় ভয় করে। যাই হোক চলো, অনেক কথা মানে বলে ফেলছি আর কি। টাটা গুড নাইট বলো, আবার কথা বলেই যাচ্ছি। চলো টাটা। অন্ধকার আর অন্ধকার। চলো এই যে বাইরে ঢুকে যাচ্ছি।